বেরিয়ে পড়েছি বাপ বেটি, যাবো বোলপুর, কিন্তু যাওয়ার আগে ভাগ্নিটার সঙ্গে একটু দেখা করে যাব। ভাগ্নি বলতে মামনি, মেয়ের কাজ আছে কোথায়, শান্তিপুর না রানাঘাট, যাই হোক উঠে একবারে কালকে প্রোগ্রাম ছিল যে আজকে বাড়ি যাবো, দেখুন না একবারে কাজটা ছেড়ে যায়। কালকে মনটা একটু খারাপ হয়ে একটু টাচ হয়ে গিয়েছিল সামনের হেডলাইটটা ভেঙে যাওয়াতে, তারপর থেকে ঠিক মতন ব্লক করার ইচ্ছা হচ্ছিল না। মানে নতুন গাড়ি তো একটু খুঁতখুঁতে লাগছিল আর কি। হ্যাঁ লাগে, ঠিক হয়ে যাবে একটা একটা। তা নেক্সট টাইম এসে এখানে শোরুমে কথা বলা আছে, ইন্স্যুরেন্স পেয়ে যাবো, সবই ঠিক আছে, কিন্তু 7 দিন গাড়িটাকে রাখতে হবে। আমি যখনই কোথাও যাবো এখানে দিয়ে চলে যাবো। আমরা কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরবো। আমরা এখন ডান দিকে কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরবো। কল্যাণী হাইওয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমরা কল্যাণী এক্সপ্রেস ওয়েতে চেপে গেছি, যাচ্ছি শান্তিপুর। কিন্তু দুর্ভাগ্য বা সৌভাগ্য যেটাই হোক একটা হবে, কারণ বাঁ দিকে বড় মা অপেক্ষা করছে। দর্শন করা তো কোনোভাবে সম্ভব হবে না, 9টা বাজছে অলরেডি। আমরা একটা কাজে যাচ্ছি, যাই হোক রাস্তায় যেতে যেতেই প্রণামটা সেরে নিয়ে যাবো। এই মন খারাপ করছে নাকি? আমি ওটাই ভাবছিলাম, বাবা আমার মুখের কথাটা কেড়ে নেবে যে যদি মঙ্গলবার না হতো আর যদি মায়ের কাছে এত ভিড় না হতো, তাহলে টুক করে একবার দর্শন করে যাওয়া যেত, কিন্তু সেটা তো হচ্ছে না। তাই হোক, এখান থেকেই প্রণামটা সেরে নিও। তবুও তো বড় মার পাশ দিয়ে যাচ্ছে, এটাও একটা তো ভাগ্যের দরকার হয়। আমরা তো ওই দিক দিয়ে বেরিয়ে যেতাম, হঠাৎ করেই আমার এই রাস্তায় ঢুকেই আমার বড় মার কথা মনে পড়ে গেল। সুপার রাস্তা চলে গেল বাঁ দিকে কাঁচরাপাড়া, পম্পি মামার বাড়ি। ভারী মজা, কিলচন্নায় টাটা করে দাও। সুপার করেছে ভাই। হ্যাঁ দাঁড়িয়ে যাও এখানে। এইগুলো তো থাকবেই, ফ্লাইওভার না, ফ্লাইওভারে না না, টার্নিং এ একটু ফিরেই যেতে হবে। আরে বাবা রে, উঠবো কাজটা খোলো তো। দারুণ কল্যাণী হাইওয়ে, ভালো করেছে তো রাস্তাটা। কল্যাণী এক্সপ্রেস হয়ে শেষ করলাম, এবারে NH-12 উঠবো, একদম নর্থ কানেক্টেড, নর্থ বেঙ্গল সোজা। মালদা মুর্শিদাবাদ হয়ে বেরিয়ে চলো, চলে যাবে নাকি দার্জিলিং। এই রাস্তায় উঠে সোজা বেরিয়ে গেলে হয়ে আরো শিলিগুড়ি একদম। দেখ তো কিলোমিটারটা কত হয়ে আছে এখন? 14,183, মানে 14,200। তাহলে 12,100 না 200-র মধ্যে তুমি আমাকে ছেড়েছিলে। 2,000 কিলোমিটার অলরেডি রান করে ফেললাম। তা আমি ওই রোহিতকে যখন গাড়িটা নিই, গল্প করতে করতে বলেছিলাম যে এক বছরে 1 লাখ কিলোমিটার রান করবো। হবে এটা? সম্ভব না, না? এপ্রিল, মে, জুন, হ্যাঁ জুলাই তো শুরু হয়েছে সবে, 3 মাসে, 3-4 মাসের মধ্যে 14,000 হয়েছে। 50,000 তো হবেই কি। যাই হোক, মিনিমাম টার্গেট 50,000 রাখি, তারপরে বাড়লে বাড়বে। 50,000 কিলোমিটার 2026-এ ফিনিশ করতে হবে, পারবে তো? যেদিকে খুশি ঘুরিয়ে দিবি আমাকে। হ্যাঁ কবে 14,000 কিলোমিটার রান করে ফেললাম, বুঝতে পেরেছ? তাহলে ঠিক আছে নাকি? মদনপুর কৃষ্ণনগর 180 থেকে 100। চলো 5:35 রানাঘাট আর 14 কিলোমিটার।
তাহের। এইটা দিলেন 10টা, এইটা দিলেন 10টা, আর এইটা 10টা, আর রসগোল্লা 10টা। হয়ে গেল মহেশ? কত হলো বলুন? 550 টাকা। বেশ, ওই মিষ্টিটা নিয়ে নিলাম, কিন্তু আমরা তাহেরপুর স্টেশনে বেড়ে এসে আবার ঘুরতে হবে। আর কতদিন বাচ্চাদেরকে যেতে বলে চকলেট নিতে গেল, তাই না? পেছি চলে এসেছি। এই দোকানদারি বললো যে সামনে থেকে না গিয়ে আপনি এই দেখ, এই সামনে গিয়ে একটা কাঠ পড়বে, যে একদম ওই ফুটে চলে যেতে হবে 4 নম্বর রাস্তা নিয়ে সোজা 1 কিলোমিটার যাওয়ার পরে বাঁ হাতে পড়বে। ঘুরিয়ে নে গাড়িটাকে ঘুরিয়ে নে। পাম্পি কোথায় চলে গেল রে বাবা? আবার শাড়ি বাড়ির দোকানে চলে গেল নাকি? বেশ, দেখি তো কোথায় চলে গেল আবার। ব্যবসাদার লোক ওখানে গিয়ে আবার কি করতে লাগলো? ব্যবসাদার লেডি। এই যে আমরা চলে এসেছি তাঁতির ঘরে। বড় ভাইপুর বাড়িতে খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম করে বেরিয়ে পড়লাম। সোজা চলে যাচ্ছে বহরমপুর, জঙ্গিপুর হয়ে ফারাক্কা হয়ে পুরো নর্থে কানেক্টেড হয়ে যাচ্ছে। আমরা বাঁ দিকে নবদ্বীপ হয়ে বোলপুর চলে যাব। 108 কিলোমিটার, 8:40। গুগল বাবা যেমন সময় দেখাচ্ছে। বিক্রুর বিয়ের সময় এই রাস্তাগুলোর কি অবস্থা ছিল, হ্যাঁ? কি রাস্তা বানিয়েছে এখনো। এখানে বেরোতে জীবন বেরিয়ে যেত। ছশো 50 মিটার দূরে গিয়ে কাঠটা নিতে হতো মনে হয়, আগে গিয়ে নিতে হবে। না, এখানে দেখা একটু আগে, এইটা হচ্ছে ভিতরের দিকে রাস্তা, মেন রাস্তাটা আগে গিয়ে। এই যে 650 মিটার, এটাতে গাড়ি ঝামেলায় পড়ে যাবে। এটা স্টেশনে যাওয়ার রাস্তা। এটা মনে হয় পাতকুলা এই স্টেশন হবে, পরপর আছে না। এরপরে সামনে গৌরাঙ্গ সেতু আসবে, বুঝেছ? নিয়ে গঙ্গা পেরিয়ে চলে যাবো, ব্যাস ওইবারে চলে গেল। দিয়ে নবদ্বীপ পড়বে, সেতুটা পেরিয়ে গেলে নবদ্বীপ। আর ওইদিকে আগে গিয়ে মায়াপুরটা পড়বে। মায়াপুরটা এই পারে, নবদ্বীপ এই পারে। বর্ধমান 80 কিলোমিটার, কালনা 36, কাটোয়া 52। আমরা কাটোয়া হয়ে বেরিয়ে যাব। বর্ধমানের রাস্তাটা দিয়েও যাওয়া যায়, কালনা হয়ে নতুন হাট হয়ে যায়। পিকু মনে হয় ওই রাস্তাটাই যায়, ওটা মনে হয় শর্ট। হ্যাঁ, ওটা দিয়ে যেতে বললো তো, কাটোয়া থেকে নতুন হাট। আচ্ছা আচ্ছা। সফরের শেষ করে আবার আরেকটা দিন সফর বাড়িয়ে নিলাম। রথ দেখা, খোলা বেচা দুটোই হয়ে গেল। আমার তো 3টে কাজ হয়ে গেল। মাম্পির সঙ্গে একটা দিন ঘোরা, ওর ব্যবসায়িক কাজে এই সাইডটা দেখা হলো, ভাইপো বাড়ি আসা হলো, দুপুরবেলা একটু খাওয়া দাওয়া হলো, অনেকদিন ধরে আটপো করি হয়ে গেল। আর সঙ্গে আবার সফরের আর একটা দিন বাড়তি হয়ে গেল। এই কিছুটা গেলেই আমরা গৌরাঙ্গ সেতু পার হব। এই রাস্তাটা দারুণ লাগে, সবসময় গাছগাছলায় ভর্তি। নদিয়া 24 পরগনা ডিস্ট্রিক্ট। পুজোই দেখ, কাঁঠাল, এক ভ্যান কাঁঠাল চললো। প্রচুর কাঁঠাল হয়েছে এবারে, আমও হয়েছিল প্রচুর। আম মনে হয় শেষের দিকে না এখন। এরপরে লাস্টে আসবে ফজলি, নিয়ে শেষ হবে। এখন
মনে হয় এটা আসছে ল্যাংড়া, এই যে গৌরাঙ্গ মহাপ্রভুর নরসিংহপল্লী গৌর সেবাশ্রম ঠাকুরতলা। দিঘির পরে ছোট প্লট করে জমি বিক্রি হইতেছে। ওই দেখ কাঁঠালের আড়ত, এক লরি কাঁঠাল কিনে নিয়ে চলে গেলে হয়। এখন আর কাঁঠাল খাওয়ার লোক নাই, কেউ খেতে যায় না কাঁঠাল। বাতাবি ওই দেখ উড়ে এবার পম্পি পম্পি, ওই দেখো কাঁঠাল। তুমি ক্যামেরাই করছো না ঘুম পেয়েছিল। তাহলে? এত সুন্দর একটা এরিয়া দিয়ে যাচ্ছি আর তোমার ক্যামেরা বন্ধ আছে, দিয়ে দেখলাম আমি ক্যামেরাটা খুলে দেখি। রেস্ট নিচ্ছ, নাও, কি করা যাবে। কলা বাগান, কত গাছগাছড়া, ঝোপ জঙ্গল, তার মধ্যে বাড়ি, প্রচুর জায়গা নেই। এখানে একটু নেমেছিলাম, বাকি করলাম, সঙ্গে কলা বাগানটাও দেখে নিলাম। চলো। গৌরাঙ্গ সেতু, মায়াপুর ওই পারে, আর এই পাটটা মায়াপুর ইস্কনের মন্দিরটা, আর এই পারে নবদ্বীপ। পাট শুকুতে দিয়ে যায়। নবদ্বীপ গত মঙ্গলবার দিন বাড়ি থেকে বেরিয়েছিলাম সকালে। কটায় বেরোলাম জানি, নাকি দুপুরে খাওয়া দাওয়া করে বেরোলাম? না না 9টা-10টা সময় ব্রেকফাস্ট সেরে বেরিয়েছিলাম। আর আজকে মঙ্গলবার, আজকে ফিরছি। আর এই যে সূর্য মামা গাছের ফাঁক দিয়ে উঁকি মারছে, আমায় দেখছে। ফিরায় বেটা ফিরায় করে ওয়েলকাম করছে। আমরা ফিরে যাচ্ছি, সঙ্গে আবার এই মেয়েকে সঙ্গে নিয়ে যাচ্ছি, এরকমই চিন্তা ভাবনা ছিল। যাই হোক, ওই যে আজকে আসবো, আসার নামার কথা ছিল 8 তারিখ। 2 মাস ধরে শুনে আসছি যে 8 তারিখ নামবে, 8 তারিখ নামবে। তারপরে হঠাৎ করে যেদিন বেরোলাম সেদিন টিকিটটার টাইম বল দিয়ে দেখতে 6 তারিখ হয়ে বসে আছে। যাই হোক, ভালোই হয়েছে আমার, আর একটু অ্যাডভান্স ঢুকে গেলাম। নাহলে হয়তো আজকে দিনটা কাটিয়ে কালকে ওকে নিয়েই ফিরতাম, একদিন আগেই ফিরে গেলাম। চলো, রাহুলের আজকে আবার ডিউটি আছে। আমাদের আর 76 কিলোমিটার, 8:32 গাড়ি পৌঁছে যাব। গেল রে টায়ারপুর বাজারে দিয়ে গিয়ে, ওখানে ভ্যারাইটিস মাছ পাওয়া যায়, ভালো মাছ। দুপুরবেলায় পাবদা মাছটা এত সুন্দর, ভালো ছিল, দারুণ মাছ না? পাবদা মাছটা কত টেস্টি বলতে, ভালো ছিল। বোলপুর মার্কেটে এরকম টেস্ট পাওয়া যায় না, দারুণ মাছটা ছিল। কি করা যাবে। চাষের মাছ 6:18, একটু চা ব্রেক দিতে হবে। আর মুড়ি টুড়ি খাবে না তো? চপ মুড়ি, সেসব তো আর চা। চা খেতে, চপ পেলে তো খাবো। চপ পেলে খাবে? চপ তো চপে, পেলেও খাবো। চপের জায়গায় চপ পাবে না কেন? হ্যাঁ। আর পম্পি বলছে যে পেছনে 3-4 জন মিলে বসাই ভালো, কেন একা বসে আছে, সত্যি, এদিক ওদিক করলে সামলাতে পারছি না, বড় সিটটা। নিয়ে এদিকে এদিক হচ্ছে, আর টাইট হয়ে বসে থাকে তখন।
তখন বলে এই সর করে এই আমাকে ঠেলে দিচ্ছি, দেখো তুমি কতটা জায়গায় নিয়েছো, মেমলি হয়তো বললো। এই করে করে সময় কেটে যায়, নিয়ে ও একা একা ঢুলছে, আর ঢুলতে একবার এদিক একবার ওদিক, এই উপলব্ধিটা হলো এই উপলব্ধিটা হয়েছে। যাই হোক, তাহলে একা একা মানে 2-3 জন মিলে যাওয়ারও একটা অন্যরকম, আর আবার একাও একটা অন্যরকম। কোনো কিছুতেই শান্তি নাই, 3 জন হলেও মুশকিল, আবার একা হলেও মুশকিল। আমি এমনি করে বসে আছি কেন, এইখানে তো একটা সুন্দর জিনিস আছে। হ্যাঁ, ওইটা নিয়ে ইয়ে করে না, ঠেস দিই না, ওইটা নামিয়ে নাও। হ্যাঁ, কত রকম কাজ। ওই জন্য আপডেট গাড়ি নিলাম তোমাদের আরামের জন্য। এই তো আমি দেখেছো কিরকম বসে আছি একদম। এইবার ভালো আছে। হ্যাঁ, আজকে 7 দিনে পড়ছে, 5 রাত্রি কাটিয়ে এলাম, 2, 2, 4 আর 1 5। হ্যাঁ, আর 7টা দিন। সকাল 8টা না 9টা 10টার সময় বেরিয়েছিলাম, আর ঢুকবো সেই 8:52, মানে 9টাই বাজবে। আর এই রাস্তাতে এত বাম্পার দিয়েছে, তাহলে রাহুল চপ চা দেখো, বেশ ভালো দেখে। কেমন ডাল বড়াটা কেমন? ভালো। চপ ভালো। তাহলে ডাল বড়া চপ দুটোই খাবো নাকি? হ্যাঁ, বাস এই যে ডাল বড়া চপ কাঁচা লঙ্কা। আর দিদি চা হবে না? এই ডাল বড়া দাও। ওই যে কটা হলো? চপ নিবি না? চপ নিবি না? ওই নুনটা না তাহলে ভালোই হয়েছে চপগুলো, বোঝা যাচ্ছে। আচ্ছা, ঘুষকোড়ায় চলে এসেছি। নতুন আর ব্রিজ করলাম। রাহুল এসে দেখছি ঘুষকোড়ায় এনে ফেলেছে। এটাই ভালো হলো। হ্যাঁ, মানে যাক বর্ধমান চলে যায় না, এটাই যথেষ্ট। কালনা রোডে ঢুকেছিলাম ওইখানটাতে, ওই যে বাইপাস ধরিয়ে দিল, ট্রাফিক গুলো গাধাগুলো দিল আমাদেরকে গন্ডগোল করিয়ে নিয়ে রাস্তা দিশে পেছে না। আর অন্ধকারের মধ্যে সবই তো মনে হচ্ছে একই। আর গুগল বাবা যেমন আমাদেরকে নিয়ে যাচ্ছে, নিয়ে তো গিয়ে ফেলবে বলবো। এটা তো দেখো ঘুষকোড়াতে দেখো, এতক্ষণে ঘুষকোড়া রাস্তা দেখছি শেষ আর হচ্ছে না। 128 কিলোমিটার রাস্তা ছিল বোলপুর, সেটা কোথায় যে কি করে কি হলো, এখন 26 রাস্তাটা কোথায় বাড়লো? আমরা তো ওইটা মাইল মিটার ফলো করি নাই, নিশ্চয়ই বেড়েছে। পূর্ব পরিচিত রাস্তাতেই আবার চলে এসছে, আর ভুলো আর কোনো চান্স নাই। এবারে চোখ বুঝে চলে যাওয়া যাবে। বীরভূম ঢুকছি। এই যে আমাদের ভেদিয়ার অজয়ের ব্রিজ পার হচ্ছি। বাপরে বাপ, 8:47। আজকে একটা বেশ ভালোই কাণ্ড হলো নাকি? রাস্তাটা কোথায় বেড়ে গেল না কি হলো? এইটা একটা ভালো হলো আজকে। পুরো উল্টো দিকে চলে এলাম আজকে। হ্যাঁ, পুরো সার্কেল ঘুরে চলে এলাম। কিন্তু প্রথম দিকে এটাই তো দেখালো। আর আমি জানি যে নতুন হাটের ওই দিকটা রাহুলের একদম হাতের আমি মুঠো। চুপ করে আছি কেন, আমি ভুলেই গেলাম ওইখানে যে এতক্ষণ তো টাইম লাগবে না। ব্রিজটা অন্ধকার রয়েছে, এটা বুঝতে পারছি না রাস্তাঘাট গুলো হয়েছে নাকি, সেটা বুঝতে অনেকদিন যাই না এই রাস্তাটা। আর ওইগুলো একটা সময় মুরগির গাড়ি নিয়ে চষেছে ওইগুলোতে। আমিও একসময় মোটরসাইকেল নিয়ে চষেছি। আমি জানি রাহুলের চেনা জায়গা। ওই রাস্তাটা হয়েছে কিছুদিন আগে, রাস্তাটা হয়েছে, কাজ চলছিল রাস্তাটা। টিকুদাকে জিজ্ঞেস করলাম রাস্তাটা হয়েছে, তাই বলবো তাহলে হয়েছে রাস্তা কি এরকম। সেই অজয় নতুন হাটের ব্রিজের জায়গায় বেদিয়ার ব্রিজ। যাই হোক, পৌঁছে যাচ্ছি। 9টার মধ্যেই ঢুকবো আশা করি। এখন 9:47, আরো হয়তো এখানটায় যদি লেটও হয় 9টা ম্যাক্সিমাম। আমি ঘর যাই।
জয় শ্রীরাম, কেমন আছো? সব ঠিক আছে? চাঙ্কু পাঙ্কু? সব ঠিক আছে। হ্যাঁ, একটা আছে, একটা পালিয়েছে। একটা আছে। আছে, রাঁধুনিটা আছে। ও, আর পালিয়ে গেছে আরেকটা? হ্যাঁ। না, সারা বড়, ও তো আমার একসঙ্গেই গেলাম। ঠিক আছে তো? কোনো অসুবিধা নেই তো? আমি আমি তো ঠিক আছি। বয়সটা কম লাগছে। বয়স কম লাগছে? জার্নি করেছো কিন্তু বয়সটা কম হালকা লাগছে। বয়স না, প্রভুর আশীর্বাদ। বাই। মেয়েকেও আনবেন না তুমি? না গো, মেয়ের স্কুল রে। ওইটাই সমস্যা। এত ঘুরে ঘুরে হ্যাঁ। থেকে না গো, ভালো বাবু। থাকিস। না 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 রে, না না এই, না, না, করতে থাক, করতে থাক, করতে থাক। এই যে চলছে গো। চলো। না, ও একাই এসে গেছে, যাও মনে বলি মা বলতে আমি ঢোকাচ্ছি। একটাই চলে এসছি। লাড্ডু, ব্যাগগুলো তুমি নামিয়ে দিও, আর পারছি না আমরা। তোমার ট্যাড লাগছে না কিন্তু। হ্যাঁ, তোমার ট্যাড লাগছে না। টায়ার্ড লাগছে না? আমি ওই বাইরে বেরো, এরপর আবার চা খেয়ে এলো, আবার চা খেয়ে এলো। হ্যাঁ, আমি ওই বাইরে বেরোলেই তো চান্না থাকি। হ্যাঁ, তুমি ঘরে থাকো না। হ্যাঁ। খালি আবার আমাকে বেরিয়ে পড়ো। আবার ready হচ্ছি। আবার রেডি হবা। আবার এই জন্মদিনটা কাটাই, সবাই মিলে আনন্দ করি, যে 28 তারিখে ব্যাঙ্গালোর ঘুরে আসবো। হ্যাঁ। ঘুরে এসে তারপরে তুমি, আমি, রাহুল, প্রভু, হ্যাঁ, কোথাও একটা যাবো। ওই যে, চাক্কু বান্টুর মধ্যে একটা আছে, একটা নাই। এই যে আগে আজকে মঙ্গল টু মঙ্গল, মঙ্গলে বেরিয়েছি, মঙ্গলে ঢুকলাম। ঠিক আছে? কিরে কাকিমা, ঠিক আছে তো? একদম একদম। একদম ওকে। বেশ, তোরা কেমন কাটালি? চলো। ঝাট করে হালকা করে